তিস্তা ক্যানেলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের জালাশ নিজাম তারা এলাকায়। রবিবার পাওয়ার হাউস তিস্তা ক্যানেল গেটে এক ব্যক্তির মৃতদেহ আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় ফাঁসি দেওয়া থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, গত 25 তারিখ ফুলবাড়ির বাসিন্দা মহেশ চৌধুরী হঠাৎ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার পরেও তাকে না পেয়ে এনজেপি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। রবিবার মৃতদেহ দেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। এরপরেই মৃতদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তবে আত্মহত্যা না খুন, এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু নাই, দুই ভাই ওই সেদিনকে কাজ করছিল, তার আগেও তো বলা হয়েছিল কাজ করে খাইতে গেছে বেড়াইছে, তারপরে আর রিটার্ন হয় না। দুপুরবেলা মিসিং রিপোর্টও থানাতে করা হয়েছিল। তারপরে কি মনে হচ্ছে এখন তো এগুলা পুলিশের বলতে পারবে। তো কারোর সাথে কোনো শত্রুতা? ওইরকম তো কিছু নেই, অনেক দিন ধরে এখানে ব্যবসা করতেছে ফুলবাড়িতে, কিন্তু আজ অবধি তো কারো কিছু সাথে কেন মানে কোথাও উল্টা কোথাও একটা বলেনি। শান্ত একদম স্বভাবের ছেলে ছিল। তো হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটলো, কি বলবো, এখন সময় খারাপ হইলে তো কিছু হইতে পারে। কি মনে করছেন এখন কিছু আমরা কি বলবো, কিছু আর কোথায় বাইর হচ্ছে না। এরকম ভালো ছেলে যদি এইরকম হয়, বাড়িতে কি অশান্তি না ওইরকম তো কিছু শোনা যায় না। তো মনে হচ্ছে কি এর পিছনে কোনো চক্র কাজ করছে? ওগুলো আমি ঠিক বলতে পারছি না, এখন তো জামানা খারাপ না, কিছু হইতে পারে।